শান্তি পাচ্ছি না জীবনটা নিয়ে। ভাতটা বসিয়ে দিয়েছে পূজা দিকে। ও তো ঠাকুর বাসার তো টিফিন বক্স মাছের ঝোল করেছে, করে বসিয়ে দিয়ে চলে গেছে। দেখো পুজো ওদিকে আমাদের পুজো হয়নি, পুজো যে টুকাই দিয়ে দেবে পুজোকে। দেখো দুপুর হয়ে গেছে, আমরা ভাত খেতে চলেও এসেছি। এখন দেখো 9:30 বেজে গেছে। একবার নাচছে, আগে ধর একটু ধরলাম। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 9টা বেজে গেছে, আর আজকে তোমার বৃহস্পতিবার। সকাল 9টার থেকে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর কালকে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি, আমি তো ভাবলাম মনে হয় সারাদিন ভালো ছিলাম, ভালো হয়ে যাবে হাত। রাত্রিবেলা এত ব্যথা, হাতে যন্ত্রণায়, এই হাতে এখানে আর এই হাতে এখানে। আমি আজকে মুখটা হাত দিয়ে জল তুলতে পারছি না। সকালে মুখটা দেবো সেই ক্ষমতা আমার নেই, হাতে এত অবস্থা খারাপ। বলো, আমি তো ভাবলাম মনে হয় যে হাতটা ভালো হয়ে যাবে, আমি তাড়াতাড়ি রান্নার ভিডিওটা ছাড়বো। কি করে ছাড়বো বলো? যে হাতে যা ব্যথা, হাত নিয়ে মরে যাচ্ছি আমি। সারা রাত উঠে বসে আছি, ঘুমোতে পারছি না। পিঠ মিঠে হাত জ্বলে যাচ্ছে, লঙ্কা বাটার মতন জ্বলছে হাত। এই হাত জ্বলছে, শুতে পারছি না, উঠতে পারছি না, সারা রাত বসে। এত কষ্ট কার ভালো লাগে বলো? আর মেয়েদের যে এত কষ্ট হচ্ছে আমি চোখে দেখে থাকতে পারছি না। ভগবান, কি পাপ করেছিলাম জানি না। পূজা উঠে পড়েছে, উঠে ভাত বসিয়েছে। ভাতটা বসিয়ে দিয়েছে পূজা দিকে, ভাত বসিয়ে দিয়ে কত কাজ করবে বলো? বৃহস্পতিবার আজকে, তাও কালকে পিয়া এসে ঠাকুরের বাসন কটা নামিয়ে মেজে দিয়ে গেছিলো। মেয়ে রান্নাঘর পরিষ্কার করলো, মুছলো, সব করলো। করে আবার এদিকে দেখো ঠাকুর ঘর, যেহেতু কাজে যায় না, তো বসে থাকতে যায় না, সে এত খেটে যদি কাজে যায় ভালো লাগে বলো? এখন আবার দুনিয়ার কাচাকুচি নিয়ে বসেছে। অল্প আরে ওই যে ও তো ঠাকুর বাসার তো টিফিন বক্স মাজা হয়নি না, নামিয়ে দিচ্ছি যে বাবাকে নামিয়ে দিচ্ছি বলে মাজা হয়নি। দেখো ইয়ে করে ডাটালো তরকি বসিয়ে দিয়েছো, ডাল রয়েছে। এখন কি করবা সকালের জন্য বলো? নাহলে তরকি করবো, ফুল ভাজা কাটবো। তুমি কি ফেলনা? ওই তো ওই মধ্যে একটু সর্ষে বাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দাও তাহলে। হ্যাঁ না, লঙ্কা বেটেছো? আর দিতে হবে না, ওই দুটোতেই হয়ে যাবে। লঙ্কা লেগে ঝাল, ও দুটোতে দিয়ে দাও। বন্ধ করে দিয়েছো? কোথায় আর মাথায় থাকবে বলো? কোন দিকে যাবা? মাথায় থাকে এত? একটু না দে বাবা, একটু না দে, সর্ষে বাটাটা দিয়ে দাও। সর্ষে বাটার জল দাও, দিয়ে একবার দিয়ে দাও। এই জলটা নোংরা ফেলে দাও না, সেটা বুঝলে ও তো যেত ওই বাজারে। সেটা বোঝার মতো লোক নেই বাড়িতে আমার। এই কষ্ট দুঃখ বোঝার মতো লোক না, জল দাও। দাও দাও দাও, দাও। ফুটবে, আলুগুলো সিদ্ধ হবে, ডালগুলো সিদ্ধ হবে। হ্যাঁ, আর না ছেড়া, আরও ডাটা হোক, নাড়াচাড়া দিয়ে দাও। হ্যাঁ, জলটা ভালো না ফেলে দাও। মাছের ঝোল করেছে, করে বসিয়ে দিয়ে চলে গেছে। দেখো পূজা ওদিকে ছান করতে, আর এদিকে রিয়া ভাত নিয়ে ভাত খেতে বসেছে। আমারও ভাত বেড়ে দিয়েছে, আমিও খাবো। খেয়ে আবার ওষুধ আছে, ওষুধ খেতে হবে। এখানে উচ্ছে ভাজা আর শাক ভাজা করবো। এখনই করবা, তাদের খেয়ে নাও। উচ্ছে ভাজাটা আর ইয়েটা তাদের খেয়ে নাও, উচ্ছে ভাজাটা আর শাক ভাজাটা করে নাও খেয়ে উঠে। বাবা তো কি, তো বাবাকে আবার কুমড়ো দিয়ে আবার চলে গেল? হ্যাঁ, তো একটুখানি শাকটা একটুখানি কেটে দিতে পারতো, চপারে কেটে শাকটা বসিয়ে দিতে পারতো না একটু? এই মানুষদের কোনো একটা কাজ যদি হয় না,
আমি বললাম না, নিলে না পারে কেউ কারণ নয়। মেয়েটা একা একা করে মরছে, কেটে কাটা কুটি সব। তাহলে কেন বাবা তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছ? তাহলে তুমি একটুখানি একটুখানি করে দাও। হ্যাঁ, ফোন করে ডাকলে আসলো, আবার চলে গেল। রাস্তায় কী আছে কি জানি এদের, আমি ভেবে কুল পাই না এদের রাস্তায় কী আছে। আমরা বাড়িতে পারি না, পাচ্ছি না, ডান হাতে তো নাড়াতেই পাচ্ছি না, বা হাতে যাও নাড়াতে পাচ্ছি একটু একটু, ডান হাতে একদম নাড়াতে পারছি না। ভাজের ঝোলটা, ভাজের ঝোল দেবো ওর মধ্যে তোমাকে? এখন খাও, রাত্রে কিছু করে দেবে। শাকটা একটু কেটে দিতে পারতো বসে বসে, শাকটা একটু কেটে দিই বা কিছু। ডিমগুলো সিদ্ধ করেছি, ছাড়ানো হয়নি। মানুষ কাহার তো পারে কষ্ট সহ্য করতে। আর বড় মেয়েটা, ছোটো মেয়েটা তো নিজে করে গুছিয়ে আসলো, তো বড় মেয়েটা একা কত করবে, কত পারে মানুষ। একটু কি বাড়ি থেকে কিছু করা যায় না? মানুষ ঘোরা দেখলে সব খোরা হয়ে যায়। দেখতে পাচ্ছে আমি পড়ে রয়েছি, মানুষের কত পারা যায় মানুষের শরীরে। তুই ভাতটা খেয়ে উঠবি বলে দিলাম আমি। যন্ত্রণা করছে আর সময় থেকে কিছু না খেয়ে, তাই? ও হ্যাঁ, তা আমাদের পুজো হয়নি। পুজো যে টুকাই দিয়ে দেবে, পুজো কেউ দিতে পারবে না। পুজো না দিয়ে চলে গেছে। আর ওদিকে দেখো রিয়া বাসন মাজতে বসেছে, কত বাসন নিয়ে বসেছে দেখো। মা সরকার বলে মেয়ের কত কষ্ট হয় দেখো মেয়েদের। মা বিছানায় পড়ে থাকা মানে হ্যাঁ রে বাবা, আস্তে মাঝে এটা হাত কেটে যাওয়ার ভয় থাকে, আস্তে মাঝে এটা। হ্যাঁ, এটা হাত কেটে যাওয়ার ভয় থাকে শোনা। মহাদেব তো সঙ্গে থাকবেই বাবা। মহাদেব সঙ্গে রিয়ার, মহাদেব আছে যার ভয় নেই তার। যেখানে মাজা হয়েছে ধুয়ে ধুয়ে রেখে দাও, তাহলে সাদা হবে না মা। হ্যাঁ, চাকুরে সাবধানে মাজো। এই পিঠে মাজো, ওই পিঠটা মাজো, ওই পিঠটা ধরে মাজো। হ্যাঁ হ্যাঁ, এবার ধুয়ে রেখে দাও, এগুলো ধুয়ে রেখে দাও, না শুকিয়ে যাবে। দেখো দুপুর হয়ে গেছে, আমরা ভাত খেতে চলেও এসেছি। এই যে ভাত বাড়া হয়ে গেছে, ঠিক করে বসে পড়ে আবার করবো না। ভাতটা বাড়া হয়ে গেছে, ভাতটা খাবো। ভাতটা খেতে পাচ্ছি, একটু কোনো রকম তুলে তুলে ভাতটা খাচ্ছি, কোনোরকম খাবার খাচ্ছি। মানুষ না খেয়ে বেঁচে থাকে, খেয়ে বেঁচে থাকে মানুষ, সেই মতন খেয়ে বেঁচে আছি। আবার দেবো বাবা তোমাকে এটা দেবো, খাবো। আমি এটাও শরীরটা ভালো নেই আজকে, একটু খাও মা, খাও বসো মা। বসো মা, খাও। তাহলে আমরা আবার রান্না বান্না হয়ে গেছে। দেখো আজকে আমাদের রান্না কিছু আমাদের এখনো হয়নি। এ দেখো এখানে দেখো বাটা মাছের ঝোল করেছে আলু দিয়ে আর পটল দিয়ে আমার বড় মেয়ে। আর ওর বাবা কালকে সজনে শাক এই কটা নিয়ে এসেছিলো, দেখো খুনটুয়ানি হয়ে গেছে ভেজে। এক ফোঁটা রিয়াকে একটু দিয়েছি, আর উচ্ছে ভাজা করেছি। আর এটা সকালবেলা রান্না করেছিল, সবাই সকালবেলা খেয়েছে, একটুখানি আছে ভেজে দুপুরবেলা। এখন দেখো 9:30 বেজে গেছে। আর রিয়া করেছে কি, এখানে আটাটাকে মেখে রেখে গেছে রিয়া। বললো মা ভাত খেতে ইচ্ছে করছে না, গোলা রুটি খাবো, তাই দেখো আটাটা মেখে রেখে গেছে। আমি মাখতে পারি না বলে কদিন মেয়ে গোলা রুটি খেতে হচ্ছে, বেলা রুটি খেতেও পারছে না। আজকে আমি চাও করিনি, ও জেঠি বাড়িতে সন্ধ্যাতে এসে বসেছিলাম একটু, ও জেঠি বাড়িতে বসেছিলাম, ও জেঠি চা করলো, টুকায় চা করলো, ওখানেই খেলাম, আমি চাও করিনি। আর রিয়া তোমার ওই জেঠি ইয়ে দিচ্ছিল, ওর বাবা বিস্কুট এনে দিয়েছিল, আর ওর জেঠি একটা কেক দিল, ওই খেলো রিয়া। খেয়ে নিজে পড়তে বসেছে, এই দেখো মেখে রেখে গেছে। এবেলা না তোমার রাত্রেবেলা যেমন আমি ওষুধ খাই, সারাদিন ওষুধ খাই ঠিক আছে, কিন্তু সারাদিন ভালো থাকি একটু, যাই হোক চলি। আর রাত্রেবেলা যে এত যন্ত্রণা হাতে হয়, সারা রাত আমি কালকে সারা রাত না পাচ্ছি ঘুমোতে, না পাচ্ছি বসতে, সারা শরীর যেন জ্বলে যাচ্ছে আমার। আর এতদিন অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছি, আর এখন আমি ধরো কালকের থেকে ধরো হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি,
তার জন্য আর সারা শরীর জ্বলে যাচ্ছিল। কালকার প্রতিশোধ থেকে বাড়া একটু, কালকে অতিরিক্ত কষ্ট পেয়েছি। আজকে তো সকালবেলা আমি হাত নাড়াতেই পারছিলাম, এরকম জলটা দিয়ে মুখ ধোবো সেটা আমি ধুতে পারছিলাম। তোমাদের বলেছি সকালবেলা আমি হাতে জলটা মধ্যে তুলতে পারছি না। আমি বুঝতে পারছো তাহলে আমার হাতে কি অবস্থাটা, এই হাতটা নিয়ে আমি কি কষ্ট করে রয়েছি, কি বলেছো এই শাখাটা পলাটা রয়েছে এখানে মনে হচ্ছে জ্বলে যাচ্ছে, কিন্তু হাতে এত ফোলা ফুলেছে আমি হাত খুলতে পারবো না শাখা পলাটা, না এখন শাখা পলাটা খুলে রাখতাম, এত জ্বলছে আমার, এত দাগ হয়ে যাচ্ছে, হাতে এত ফোলা ফুলেছে। হাতটা নিয়ে আমি কত ভোগা ভুগছি, এতদিন তো ভুগলাম এক রোগে, আজ এটা কালোটা লেগে যাচ্ছে, আবার এটা। এখন হোমিওপ্যাথি খাচ্ছে, হোমিওপ্যাথি তো জানোই তোমরা বন্ধুরা যে একটু আস্তে আস্তে কমায়, আর অ্যালোপ্যাথি যেরকম খেতে খেতে কমে, হোমিওপ্যাথি কিন্তু কমে না। আর অ্যালোপ্যাথিতে চট করে কমে যায় ব্যথাটা, আর হোমিওপ্যাথি আস্তে আস্তে কমায়, কিন্তু এখনো বলে 3-4 দিন থাকবে এরকম। ডাক্তারকে ফোন করেছিলাম যে ডাক্তারবাবু এরকম খুব যন্ত্রণা, সারা মতো হচ্ছে, হাত চলছে, হাত আপনি একদম পুরো রেস্টে রাখবেন, যেরকম হাত ভেঙে গেলে রেখে দেয় গলায় ঝুলিয়ে, ঠিক আপনি এইভাবে সবসময় রেখে দেবেন। কিন্তু আমি দেখো সারাদিন তাই ছিলাম, শুধু খেয়েছি, এত কিছুই করিনি আমি। এখন দেখো 9:30 বাজে, বড় মেয়ে আসবে সে 10টার পরে। এখন আমি যদি ভাতটা না বসাই তাহলে বড় মেয়ে কখন ভাতটা বসাবে, তার জন্য এখন আমি ভাতটা বসাতে এলাম। ভাতটা বসিয়ে দিই, তো চাল ধুয়ে রেখে গেছে, দিয়া দেখো চালটাকেও ধুয়ে রেখে গেছে। চালটা ধোয়া আছে, শুধু ভাতটা এটা বসিয়ে দেবো, ভাতে একটু ভরে অল্প করে জল ভরে ভাতেটা বসিয়ে দিই একটু। সব রোগ দেখবে সারাদিন যেমন থাকুক না কেন রাত্রেবেলা বেশি বাড়ে। সারাদিন যন্ত্রণাটাও তো নেই, ব্যথা আছে, সকালবেলা তো ব্যথা যন্ত্রণা দুটোই ছিল, সকালবেলাও রাত্রেবেলা না পাচ্ছি শুতে, না পাচ্ছি বসতে, না অস্থির অস্থির করছে শরীরের মধ্যে, আর সারাটা রাত সকাল আর হচ্ছিল না। এখন কি জানছো আছি কোন রকম, যে রাত্রেবেলা আমি শোবো বিছানায়, আমি আর ঠিক থাকবো না, বিছানায় শুলে যে এত কষ্ট হয় আমার, এত কষ্ট হয় সে আমাদের ভগবান জানে, আমি জানি, আর কেউ জানে না। পূজা বলে গেছে মা ভাতটাও বসাবো না, আমি রাতে এসে বসাবো। সেও তো একটা মানুষ, বলো কোন দিকে যাবে করবে, কোন দিকে করবে সেই মেয়েটা। আমাদের ওবেলা রান্না করেছি দেখো, কোনো কিছু নিয়ে 2-4টে ভাত পড়ে আছে, ভাত কটা তো ভাতের মধ্যে দিয়ে দেবো। আগে দেখো শুধু মাছের ঝোল পড়ে আছে একটু, তারপরে দেখি মাছের ঝোলটা আবার ভিজে রাখিনি, নষ্ট হয়ে গেছে নাকি জানি, নষ্ট হয়নি এখনো, তার জন্য একটু আলু ভাতে দেবো। আর এখানে দেখো ডাল সিদ্ধ বসিয়েছি, ডাল একটু সিদ্ধ হোক, আর দিকে আলুটা ভাতে দিয়ে দেবো। এই ডালটার মধ্যে আমি লবণ, হলুদ, তেল সব কিছু দিয়ে দেবো, আলাদা করে ফোড়ন দেবো না, একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো, সব কিছু দিয়ে দেবো। সব কিছু দিয়ে সে সিদ্ধ ডাল বলে না, সে সিদ্ধ ডাল করবো। একবার সরষের তেলটাও দেবো, একটু বেশি করে দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকেও দেবো। ওর বাবা আবার দেখো আজকে কুমড়ো নিয়ে এসছে, 10 টাকা দিয়ে কুমড়ো নিয়ে এসে কুমড়োটার মধ্যে দিয়ে কেটে রেখে দিয়েছে। রিয়া দেবী চলে এসেছে। রিয়া দেবী এখন কি করবে, পেঁয়াজ লঙ্কাটা ভেজে দেবে আলু ভাতের জন্য, আর রুটিটা ভাজবে। মেয়েরও শোলটা যে ম্যাচ ম্যাচ করছে, মেয়েটার শোলটা ভালো নেই আজকে, পড়তেই বসলি না আজকে গো, সামনে পরীক্ষা মেয়ের। যাও দেখো ভাতটা দেখো হয়েছে নাকি,
ওই প্রিয়া লঙ্কা ভেজে নাও। দেখো 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 ভাত হয়েছে নাকি দেখে নাও। এটা ভাত হাতে করে তুলে দেখো। জামা খায় কে বাবা? জামাটা কে খায়? খেতে পাসনি সারাদিন? জামা খেয়ে বেড়াচ্ছিস যে তুই। এত ভাত হয়ে এসছে, ভাত নামিয়ে দিস, পেঁয়াজ লঙ্কাটা ভেজে একটু করতে হবে, দিদি চলে আসবে। আলু ভাতের মতো সব বাবাকে ডাকবো, ডেকে মাখতে বলবো। এই সলা সলা ভাত না খাওয়া যায় না, বড় মেয়ে আবার খুব শক্ত শক্ত ভাত করে। একটু হবে ভাতটা, একটু হলে নামিয়ে দেবো ভাতটা, একটু ফুটুক মানে নামিয়ে দেবো ভাতটা। তুমি করে নাও। একবার নাচছে, একবার সবাই মিলে খেয়ে চলে গেছে, রিয়াও খেয়ে চলে গেছে, ওর বাবাও খেয়ে চলে গেছে। আর এখন দেখো আমি আর পূজা খেতে বসেছি। সবাই শেষে আমরা দুজনে খেতে বসলাম, তোরা খেয়ে চলে যা। আর পূজা দেরি করে আসে যেহেতু, আর তার আগে আজকে খেতে দিয়ে দিয়েছি। পূজা আসেনি, তার আগে রিয়াকেও খেতে দিয়েছি, ওর বাবাকেও খেতে দিয়েছি, দুজনাকেই তার আগেই খেতে দিয়েছি। আমরা খেয়ে নিই, তারপর পূজা আসবে। তারপর রিয়া আবার আলু ভাতের মাথাগুলো মেখে দিল। আলু ভাতেটা নামিয়ে, আমি তো মাখতে পারি না হাতের জন্য, বললো মা দাও আমি আলু ভাতের মধ্যে মেখে রেখে দিই, তাহলে তুমি তাড়াতাড়ি ভাতটা বেরিয়ে নিতে পারবা। আর পূজা যে এসেছে, পূজাগুলো তুই হাত পা ধুয়ে আগে জামা প্যান্ট ছেড়ে তাড়াতাড়ি আগে আয়, আমরা আগে খেয়ে নিই। খেয়ে দে, তারপর যা কাজ আছে পরে করবো, পরে গুছিয়ে নিই। সবার সব বাসন কোসন বাইরে বের করবে, গোছাবে গাছাবে, তত সময় খেয়ে দিয়ে নিই। খেয়ে দিয়ে নিয়ে এবার সব গুছিয়ে গাছিয়ে নেবে। তার জন্য আমি রিয়াকে বললাম বাবা তুই যা, চলে যা নিচে, যে মশারি টাঙিয়ে নেগা, তাহলে আমরা যে শুয়ে পড়তে পারি। আমি না ভাত খেয়ে না রাত্রেবেলায় এক ফোঁটা বসতে পারি না, ভাত খেয়ে মনে করে শুয়ে পড়ি। ওখানে শুয়ে পড়তে বলে আমি ওখানেই মনে পারি, ভালো হয় আমার। তাও তো কী করবো, বললাম তাহলে এক কাজ করো, আমি তোরা নিচে যা, আমি এখানে খেয়ে নিচ্ছি, আমরা খেয়ে দিয়ে তাও যাচ্ছি। দেখো সবাই মিলে চলে এসেছে। রিয়াকে বললাম মশারি টাঙাতে, রিয়া মশারি টাঙিয়ে টুঙিয়ে রেখে দিয়েছে, সব মশারি টাঙিয়ে গুছি গাছি রেখে দিয়েছে। তাই নিচে চলে আসলাম। পূজা আবার আমাকে চুলটা বেঁধে দিল, বললো মা আসো চুলটা বেঁধে দিই। চুলটা আবার বেঁধেও দিল। চুলটা না বাঁধলে না কেমন লাগে, দেখো চুলটা বাঁধলো, একটা গাডার দিয়ে দিল, না শুতে পারি না, ক্লিপ দিয়ে রাত্রে শুতে খুব অসুবিধা হয়। আমি তো মাথাটাই আসতে পারি না, তো চুল বাঁধবো কী করে, মাথাও আসতে না নিজে নিজে। ওরা যা একটু আসতে দেয়, প্রিয়া দিনের বেলা দেয়, আর পূজা একটু রাত্রেবেলা, তো দুবার একটু দুজনে মাথা আসতে দেয়, ওতেই হয়ে যায়। আর এমনি যারও তো আমার আজকের মতো ভিডিও এখানে শেষ। কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।